গোশালাতে চলে আসবেন। আমাদের খুব বড় গোশালা ইসকনের, অনেক গরু রয়েছে। তো এখানে আসার পরে উনি 10-15 মিনিট যজ্ঞ করবেন। যজ্ঞের পরে গরুকে অনেক রকম ফ্রুটস আছে, ঘাস আছে, এটা চারা খাওয়ানো হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুর সফরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মায়াপুরে গোশালায় বিশেষ পুজো, ইসকন চত্বরে সেই কারণেই কড়া নিরাপত্তা, সেই সঙ্গে সাধু সন্ত তাদের সঙ্গেও দেখা করবেন। মায়াপুর ইসকন কর্তৃপক্ষের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ রক্ষা করতে আজ নদিয়ার মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালেই তিনি পৌঁছচ্ছেন মায়াপুরে। তার কর্মসূচি সম্পর্কে জানবো, সরাসরি রয়েছেন মায়াপুর থেকে প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার যাচ্ছেন মায়াপুরে। ইসকনে তার কি কি কর্মসূচি রয়েছে জানতে চাইবো। দেখো, একেবারে গোমাতার সেবা বা গোমাতার পুজো আজকে করার জন্য শুভেন্দু অধিকারী রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম এই মুহূর্তে তিনি আর কিছুক্ষণের মধ্যে মায়াপুর ইসকনে আসছেন। এই মুহূর্তের ছবি তোমাকে দেখানোর চেষ্টা করব। একদিকে নিরাপত্তার ব্যবস্থা, এই মায়াপুর ইসকনের যে গোশালা রয়েছে, গোশালার সামনেই কিন্তু একেবারে একদিকে সাধু সন্ত সন্ন্যাসীরা ইসকনের এবং তার পাশাপাশি সিকিউরিটি তারা ছয়লাভ হয়ে রয়েছেন, এবং ঠিক যে গেট দিয়ে শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করে সাধু সন্তদের সঙ্গে মিলিত হয়ে তিনি কিন্তু এই গোশালার ভেতরে তিনি পৌঁছে যাবেন, এবং সেখানে পরপর তার কর্মসূচি রয়েছে। তিনি গোমাতার সেবা করবেন, অর্থাৎ সেখানে পুজো হবে, যজ্ঞ হবে, এবং তারপর কিন্তু তিনি গোমাতার সেবা করবেন, এবং তারপর সেখান থেকে বেরিয়ে এখনও পর্যন্ত যা স্থির আছে চন্দ্রোদয় মন্দিরে তিনি বিগ্রহ দর্শন করবেন, তেমনটাই স্থির রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে ইসকনের সাধু সন্তেরা তারা রয়েছেন, তারা এই মুহূর্তে একেবারে তৈরি হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী তিনি প্রথমবার আসছেন এবং একেবারেই একটি ধর্মীয় কর্মসূচি তার, এবং আজকে দিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় তিনি এখানে থাকবেন। সাধু সন্তদের সঙ্গে আলাপচারিতাও রয়েছেন সন্ন্যাসীরা। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন যে ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। রাধারমনবাবু, আজকে কর্মসূচি কি মুখ্যমন্ত্রী আসছেন প্রথমবার মুখ্যমন্ত্রী হবার পর, তাকে কিভাবে স্বাগত জানানো হবে এবং তিনি কি করবেন? প্রথমবার উনি আসছেন, 11টা নাগাদ উনি এখানে অ্যারাইভ করবেন। তারপরে সোজা এখানে গোশালাতে চলে আসবেন। আমাদের খুব বড় গোশালা ইসকনের, অনেক গরু রয়েছে। তো এখানে আসার পরে উনি 10-15 মিনিট যজ্ঞ করবেন। যজ্ঞের পরে গরুকে অনেক রকম ফ্রুটস আছে, ঘাস আছে, এটা চারা খাওয়ানো হবে। চন্দ্রোদয় মন্দির কি উনি দর্শন করবেন তেমন কিছু স্থির? হ্যাঁ, তো এখানে গোসেবার পরে মন্দিরে দর্শন করবেন, এটাই কর্মসূচি রয়েছে। একেবারে ধর্মীয় প্রথা মেনে গোমাতার যে সেবা, যে কর্মসূচি আমরা এর আগেও বিজেপির নেতৃত্বকে এমনকি খোদ প্রধানমন্ত্রীকে করতে দেখেছি, ঠিক তেমনভাবেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি ইসকনের ঠিক একই কর্মসূচি নিয়ে আসছেন, এবং তারপর এখান থেকে তিনি ডুমুরজোলাতে নামবেন হেলিকপ্টারে, এবং সেখান থেকে তিনি কাঁথির উদ্দেশ্যে রওনা দেবেন। ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।